হ্যালো গাইস, আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে। তো 3টে ডিম ফাটিয়ে নিয়েছি আর এদিকে তোমার হচ্ছে আদা কুচি আর রসুন কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচি কুচি করে আর হচ্ছে পেঁয়াজ। তো এই কটা জিনিস কুচি কুচি করে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে ডিমটা আর কি ভুজিয়ে টাইপের করে নিচ্ছি। একটা দুর্দান্ত রেসিপি করতে চলেছি, তোমরা অবশ্যই দেখো। তো ডিমটাই যে আমার ভুজিয়া করা কমপ্লিট হয়ে গেল মোটামুটি, এরকম হালকা হালকা আর কি ভাজাটা হবে, তাহলে ভালো লাগে। বেশি ভাজা হয়ে গেলে ডিমটা ভালো লাগে না, প্লাস্টিক হয়ে যায়। তারপরে এই যে দেখো কড়াইটা গরম করে এতে দিয়ে দিলাম তেল, আর তেলের ওপরে দিয়ে দিচ্ছি তোমার চারকোনা করে আর কি পেঁয়াজ কেটে রেখেছিলাম, তারপরে কিছু লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম। এই দুটো দিয়ে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আর হচ্ছে একটু আদা কুচি। পেস্ট হলে হবে না আর কি, কুচিয়ে দিতে হবে। তো তারপরে যাই হোক এটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। মোটামুটি এটা ভাজা হয়ে এলে হ্যাঁ একটা স্মেল বেরোবে খুব সুন্দর। তো স্মেলটা বেরোনোর পর তারপরে দিয়ে দিয়েছি এই যে একটুখানি আর কি লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে তারপরে আবার একটু ভেজে নিচ্ছি। তো অনেকটাই ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি এই যে রাইস আর কি, ভাত আর কি যেটাকে বলে, রাইসও না আর কি ভাত। তো বেশি এক্সট্রা বেঁচে যাওয়া ভাত। তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তারপরে বিরিয়ানি মশলা দেওয়ার পর দিয়ে দেবো তোমার হচ্ছে ইপি আছে না, একটা ইপির মশলা। তো এই ইপির মশলা, বিরিয়ানির মশলা দিয়ে একটা ফ্লেভার যে কি দুর্দান্ত হবে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই রেসিপিটা তোমরা এইভাবে খেয়ে দেখো, সত্যি অসাধারণ লাগে। আর কি বলবো, মানে বিরিয়ানির মশলাটা মনে হবে যেন বিরিয়ানি বিরিয়ানি খাচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি যে ডিমটা দিয়ে মোটামুটি একটুখানি ভাজা হয়ে এলেই আমার রেডি। আর এটা অনেক সময় দেখবে দুপুরবেলা ভাত বেঁচে যায়, রাতের বেলা তরকারি থাকে না কিছু খাওয়ার জন্য, সে সূত্রে কি করা যাবে, সেই সূত্রে এই জিনিসটা করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, ওটা ছিল আগের দিন রাতের বেলা, তারপরে এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো দুপুরবেলাতে এই যে রসুন, টমেটো, পেঁয়াজ, চইজাল, আলু কেটে নিয়েছি। আর এটা কিসে যাবে সেটা তোমরা দেখলেই অলরেডি বুঝতে পারছো, আছে এক টুকরো পাতি লেবু। তো এটা হচ্ছে তোমার মাংস হবে, দেখলেই বুঝতে পারছো। আর এদিকে বাটিতে দেখো জিরে, আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। মিক্সচারে খুব ভালো একটা পেস্ট হয় না বলে তো আমি আদা আদি পেস্টটা করে নিয়েছি, এরপরে আমি শিল নোড়াই করে নেব হাতে, লঙ্কা আদা জিরে। এদিকে রসুন আর হচ্ছে তোমার পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, ওটা তো আর লাগবে না। তো মোটামুটি ওগুলো সব গুছিয়ে গেছে, রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো বহুদিন পর আবার আমি উনুনে রান্না করতে এসেছি। তো এখন হচ্ছে এই যে ভাত চাপিয়ে দেবো, প্রথমে আমি ভাত করে নেব, তারপরে মাংস, হ্যাঁ তারপরে বাঁধাকপি হবে। তো এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্নারান্নি করব। তোমরা ভিডিওটা সত্যি কথা বলতে অনেক দিন পর দেখছো। আমি বাড়িতে এসেছি তার প্রায় 5-6 দিন পরে এই ভিডিওটা শ্যুট করেছি, কারণ এই কদিন বাড়িতে এসে যা পরিস্থিতি ছিল সেটা একটু গুছিয়ে গেছে না নিয়ে তোমাদের সাথে ব্লগ আর কি শেয়ার করতে আমি পারছিলাম না। কি বলবো বুঝতেই তো পারছো, 1 মাস পর বাড়িতে এলাম, তো বাড়ির পরিস্থিতি কি হতে পারে সেটা একটু ঠিকঠাক না করে তোমাদের সাথে ব্লগ আমি আর কি শেয়ারই করতে পারছিলাম না। ফাইনালি সবটা গুছিয়ে আনতে পেরেছি, এখনও ঠিকঠাক মতো অনেকটাই বাকি আছে, মানে পুরো কমপ্লিট করে পারিনি, মানে আধা আধি হয়েছে বলতে পারো। তো যাই হোক, তারপরে দেখো অনেক দিন পরে তো ওই ব্লগ নিয়ে আসলাম, তোমরা আশা করছি তোমরা দেখো আর তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। তো তারপরে এদিকে দেখো এখানে নিয়ে নেওয়া হয়েছে তোমার হচ্ছে মাংস, এটা হচ্ছে কয়লার মাংস, ঠিক আছে। তার সাথে 4টে পা আছে, আর পা দুটো আছে, দুটো কয়লার আর হচ্ছে দুটো পোলট্রির। তো 4টে পা আছে। এটা আমি সুন্দর করে একটু লেবু রস দিয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, প্রায় অনেকক্ষণই থাকবে। আর ভাতটা ততক্ষণ আমার মোটামুটি হয়ে যাবে, ভাতটা হয়ে এলেই বসাবো। তারপরে আমার ভাতটা হয়ে গেছে, এদিকে মাংসের আলু ভেজে নিলাম। আর এরপরে এই যে দেখতে পাচ্ছ মাংসের আলু ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে গরম মশলা গোটা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এরপরে দিয়ে দেব আমি তোমার হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে মোটামুটি এটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো মশলা। তো কীভাবে রান্নাটা করছি সেটা তোমরা দেখো। আমি অতটাও বললাম না রান্নাটা নিয়ে, যেহেতু আমি তোমাদের সাথে এর আগেও মাংস শেয়ার করেছি। আর কাঠের জালের মাংস মানে বুঝতেই তো পারছো দুর্দান্ত লাগে। তো আমি তোমাদের কিছু কিছু কথা বলি, নাহলে তোমরা বুঝতে পারবে না। তোমরা মাংসটা আর কি কী করে রান্না করছি সেটা দেখো, আর আমার কথাগুলো একটু শোনো। তো তোমরা জানো অনেক দিন পর আমি বাড়িতে এসেছি, বাড়িতে এসে মোটামুটি কি বলবো, 1টা মাস পর বাড়িতে এসেছি, বাড়ির দিকে তাকানোই যাচ্ছিল না। কি ব্লগ শ্যুট করব, আমার যদি অত কাজ বা চারোদিকে অত ছেড়ানো ছিটানো থাকে তাহলে যে কি বাজে লাগে। সবটা গুছিয়ে আনতে আমার বেশ কদিন লেগে গেল। কি বলো তো, বেশ কদিন লেগে গেলেও ঠিক আছে, কারণ আমি একটু ঝুট ঝামেলাগুলো কাচিয়ে গুছিয়ে নিয়ে এরপরে আমি শান্তিতে ব্লগ তোমাদের দিতে পারবো। কারণ ওর মধ্যে যদি আমি ব্লগ দিই দুটোই চাপ থাকবে, আর আমি এই অগোছালার মধ্যে ঠিকঠাক মতো আমি কিছুই করতে পারি না। আমার আগে সংসারের কাজ বাজ গুছিয়ে
পরিপাটি করে রাখবো, তারপরে বাদবাকি সবটা। কারণ সংসারের কাজ যদি একটু এলোমেলো হয়ে থাকে আমার কোনো কিছু করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, সম্পূর্ণটা না গুছিয়ে আসতে পারলেও মোটামুটি আর কি মানে একটু চলে ফিরে খাওয়ার মতো পেরেছি। তো যাই হোক, এর জন্য তোমরা পরে ব্লগ দেখবে, আমি দেবো, শেয়ার করব। তো সামনে দেখতে পাচ্ছ তোমরা এতটা পরিমাণে কুচো কাঁচা কাঠ রয়েছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের বাড়ির সামনে যেই বড় কাঠের ঘরটা ছিল সেটাকে ভাঙা হয়েছে। ভেঙে এরপরে যা কুচো কাঁচা কাঠ ছিল সেটাকে আর কি এই যে সামনে রেখেছি, ছোট উনুনটায় রান্না করছি। কারণ এই উনুনটায় না ছোট ছোট কাঠ খুব সুন্দর যায়। তো যাই হোক, মাচাটা তো ভেঙে ভেঙে সম্পূর্ণটা ঠিকঠাক করা হয়েছে, আর সেভাবে মাচাটা করা হবে না আর কি। কাঠে আস্তে আস্তে আর কি রান্নাটা মনে হচ্ছে মানে টুকিটাকি হবে, মানে সেভাবে বন্ধ হবে না, কিন্তু টুকিটাকি আর কি হবে। তো যাই হোক, ওই কারণেই মানে খুব এই কদিন খাটাখাটনি যাচ্ছে, পরিস্থিতি খুবই খারাপ। মুখ চোখের ভাব দেখলেই তোমরা বুঝতে পারছো। একদিকে রান্না, একদিকে সংসার, একদিকে গাছপালার পাতা টাতা পড়ে বাড়ির চারোদিকে যে কি অবস্থা, মানে কি বলবো, আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না। মানে ওইরকম দেখাতে আমার নিজেরও খারাপ লাগছে। তো যাই হোক, কী করবো, বাড়িতে যদি এত গাছপালা থাকে তাহলে তো এটুকু হবেই, তাই না? আর বাড়িতে গাছপালা আছে বলেই কাঠে মোটামুটি একটু রান্নাটা করা যায়। যখন এই গাছপালা থাকবে না তখন আর কাঠেও রান্না করা যাবে না, তখন রান্না করা গেলেও বাইরে থেকে আমার কাঠ কিনে এনে রান্না করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এদিকে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে মাংস তো প্রায় আমার মশলা কষে নিয়েছি অনেকটা ভালোভাবে। এরপরে এই যে মাংস দিয়েও, মাংসটাও এখন কষাতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে। আর আজকে ভিডিওটা সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই শ্যুট করে দিল, খুবই ভালো। ওর জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। আর মধ্যে একটু নড়ানড়ি হচ্ছে, যেহেতু অতটাও ভালো ধরতে পারে না, তো তবুও যতটুকু ধরেছে এইটুকুর মধ্যে আমি তোমাদেরকে আজকে ব্লগে মোটামুটি ভালোই দেখাতে পেরেছি, তাই না বলো? তো যাই হোক, এদিকে চলো, মাংসটা তো এরকম ঢেকে রান্না করব। আর সত্যি কথা বলতে কয়লার মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন কেন জানি না পোলট্রি একদমই খেতে ইচ্ছে হয় না। তো যাই হোক, ওই যে তোমরা দেখতে পাচ্ছ রান্না করছি, পাশ দিয়ে আবার একটু ওই যে পাতা দেখা যাচ্ছে, ওগুলো পরিষ্কার করব ওই সাইডের। এগুলো এখনও করে পারিনি, কিছু কিছু বাকি আছে। এদিকে এখনও উঠোনটা ঠিক লেপে পারিনি, কারণ গোবর এনে লেপতে হবে। যেহেতু বর্ষা বৃষ্টি আর হবে না, আর চারিদিকে ভাবছি পাতা টাতাগুলো পরিষ্কার করে তারপরে আর কি মোটামুটি লেপাটা করব। ঠিক আছে, তো ওই কারণে লেপাটাই বাকি আছে। আর বন্ধুরা, এখানে কিন্তু শীত মোটামুটি ভালোই পড়ে গেছে। তো তোমাদের ওখানে কেমন শীত পড়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো চলো এবার আমি ইন্ট্রোটা তো দিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপরে এখানে আমি স্নান দান করে পুজো দিয়ে চলে এসেছি। এখন মশলাগুলো সব আর কি কৌটোতে ভরবো, কারণ এতদিন যখন বাড়ি ছিলাম না আর কি, 1 মাস ধরে মোটামুটি কি বলবো, আমার যত আর কি মিটকেসের ভিতরে কৌটোর মধ্যে যে মশলাগুলো ছিল সমস্তটাই ছাতকুড়ো পড়ে গেছে। তো সেই মশলাগুলো বের করে রোদে দিলাম। আর কি বলবো তোমাদের, যে জামা কাপড় ছিল শোকেসের মধ্যে, যেগুলো নর্মাল প্রত্যেক দিন পরি, সেই জামা কাপড়গুলো কিছু কিছু রোদে দিচ্ছি, আবার কিছু মানে একবারে তো অত জামা কাপড় রোদে দেওয়া সম্ভব না, তো কিছু কিছু অল্প অল্প করে দিচ্ছি। যেরকম এক এক দিন এক একটা কাজ কমপ্লিট করছি। হ্যাঁ, আজকে যেরকম মশলাগুলো সমস্তটা শুকিয়ে টুকিয়ে নিয়েছি, বেশ কিছু জামা কাপড়ও কেচেছি। আর জামা কাপড় তো আমার প্রত্যেক দিনই থাকে, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এটা হচ্ছে কমন জামা কাপড়টা, কারণ আমি রেগুলারই ধুয়ে দেওয়ার চেষ্টা করি, একদমই রেখে দিই না। আমার খুব বাজে লাগে, কারণ এক গাদা হয়ে গেলে ধুতে খুব কষ্ট হয়। তো যাই হোক, চলো এদিকে মশলা টশলাগুলো তো আমি খুব সুন্দর করে কৌটোগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এগুলো ঝাড়াঝাড়ি করতে বুঝতেই পারছো কতটা টাইম লাগে, কিন্তু পুরোটাই যাই হোক ফাইনালি এটা এবার কমপ্লিট হলো। এক এক দিন এক একটা কাজ আমি কমপ্লিট করছি। বুঝতেই তো পারছো ঘরে অনেক জিনিস, একটা দুটো জিনিস না। চলো এদিকের কাজটা হয়ে গেছে, এবার আমি ঘরে চলে যাই। আর ঘরে এসে আজকে হচ্ছে তোষকটাও রোদে দিয়েছিলাম, পুরো একদম মচমচে করে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে চাদরটা পেতে দেবো। আর জানো কোন চাদরটা কেটেছে আমার? এই যে এই চাদরটা যেটা পাচ্ছি, এই চাদরটা কেটেছে। তো এই চাদরটা মিডিলে 2 দিন প্রায় ধোয়া হয়ে গেল। এটা তো তোমরা যেহেতু 4-5 দিনের ব্লগ দেখছো, কারণ বাড়িতে এসেই দেখেছি এটা পাতা, সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছি পরের দিন আর কি। আর যেদিন আমরা এসেছি সেদিন তো সন্ধ্যে 7টার মধ্যে ঢুকে গেছি। বাড়িতে এসে মোটামুটি যেটা করার দরকার, যেটা না করলেই নয়, আমাদের ব্যবহৃত জিনিস থাকবে, করতেই হবে সেগুলো আগে, তাই না? তো সেইগুলো মোটামুটি তোমাদের দাদাভাইয়ের আমি রাত 11টা অবধি বসে করে নিয়েছি। কারণ এগুলো তো মানে শুতেই হবে, খেতেই হবে, বাসন টাসন মানে ঘর ঝাড়াঝাড়ি মোছামুছি এগুলো সমস্তটা করে নিয়েছিলাম রাতের বেলা, জানো তো। তো তারপরে যাই হোক, মোটামুটি এখন হচ্ছে একটু রেস্ট নেব। মেয়ে একটু পরেই চলে আসবে, ওকে আর কি নিয়েই একসাথেই খাবো। তোমরা জানো আমার মেয়ে 3টে 25-এ আসে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।